নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? 12 নভেম্বর প্রাইমারি শিক্ষা অধিদপ্তর আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে, যেখানে হচ্ছে সহকারী শিক্ষক নেবে। এখানে পদ সংখ্যা রয়েছে 4166 জন। এর আগে সহকারী শিক্ষকের আরেকটি সার্কুলার দিয়েছিল, যেখানে পদ সংখ্যা ছিল 10,219 জন। তো এটা হচ্ছে দ্বিতীয় ধাপে একটি সার্কুলার দিয়েছে। এটা প্রকাশ করেছে হচ্ছে 12 নভেম্বর। এই যে দেখতে পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তো আজকের ভিডিওটিতে মূলত এই সার্কুলার নিয়ে বিস্তৃত তথ্য থাকবে। যারা আমাদের ইউটিউব চ্যানেল বিডি জব হাউসে নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক। বেতন স্কেল হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা হতে পারে। এটা হচ্ছে 13তম গ্রেডের এবং এখানে পদ সংখ্যা রয়েছে 4166 জন। বয়সসীমা রয়েছে 30 নভেম্বর 2025 তারিখ। প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে যথাক্রমে 21 থেকে 32 বছর। অর্থাৎ আপনার বয়স যদি 21 থেকে 32-এর মধ্যে হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চতুর্থ স্কেলের ন্যূনতম 2.25 এবং পঞ্চম স্কেলের ন্যূনতম 2.8 স্নাতক বা স্নাতক সমমানের ডিগ্রি। তো এরপর রয়েছে খ নম্বর, শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। এখানে যে 4000 পদের যে সার্কুলারটি রয়েছে, এটির আবেদন শুরু হবে 14 নভেম্বর সকাল 10:30 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন শেষ হবে 27 নভেম্বর 2025 রাত 12:59। আবেদন করার লিঙ্ক হচ্ছে dpe.teltok.com.bd ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং এখানে আবেদন সাবমিট করার পরে হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দিবে, যেটা দিয়ে হচ্ছে আপনি এখানে পেমেন্ট করবেন। এখানে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে যখন সাবমিট করবেন, তার মধ্যে হচ্ছে 72 ঘন্টার মধ্যে আপনাকে এখানে পেমেন্ট করতে হবে। এখানে ফি রয়েছে 100 টাকা, আর এখানে সার্চ ও ব্যাট রয়েছে 12 টাকা, অর্থাৎ 112 টাকা আপনাকে পরিশোধ করতে হবে SMS এর মাধ্যমে। এখানে পেমেন্ট সম্পূর্ণ হলে আপনাকে একটি ইউজার আইডি, একটি পাসওয়ার্ড দেওয়া হবে মেসেজের মাধ্যমে, যেটা হচ্ছে পরবর্তীতে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সময় লাগবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। তো এখানে হচ্ছে আগের সার্কুলার মতো প্রত্যেকটা জেলা থেকে আবেদন করা যাবে না। এখানে হচ্ছে নির্দিষ্ট কিছু জেলা রয়েছে, যেখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। বাংলাদেশের সকল জেলা থেকে এখানে আবেদন করতে পারবেন না, তবে এখানে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে 3টি পার্বত্য জেলা ব্যতীত ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিক এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের মধ্যে যে পার্বত্য জেলাগুলো রয়েছে, সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন না যদি সেখানকার বাসিন্দা হয়ে থাকেন। এছাড়া বাদবাকি যে জেলাগুলো রয়েছে, সেখান থেকে আবেদন করা যাবে। প্রিয় দর্শক, এই ছিল বিজ্ঞপ্তি বিস্তৃত তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবেন, আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।